শীতের পাখিরা যাচ্ছে পশ্চিম থেকে পূবে, ওরা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে, শীতলক্ষায় বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র শোনো আমি ফিরবো, শোনো শালবন বিহার মহাস্থানগড় সীতাকুপাহার আমি ফিরবো, যদি মানুষ হয়ে না পারি পাখি হয়েও ফিরবো একদিন। কার লেখা কবিতা বলার জন্য কোনো পুরস্কার নেই, কিন্তু আমরা ফিরবই। এবং কোনখান থেকে আমাদের ফেরার রাস্তাটা বন্ধ হয়েছে শিলাদিত্য? মনে আছে পশ্চিমবঙ্গে সেই দিন যেদিন আমার প্রিয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর এই কলকাতা ছেড়ে চলে যেতে হলো কবিকে? আজকে শুধু বাংলাদেশ কেন, এই জায়গাটাকে আমরা তৈরি করেছি বহু বছর ধরে। এবং আজকে তো শুধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে মৌলবাদীদের যে দাপট, যে আলোচনা আমরা শিলাদিত্য গতকালও করছিলাম, যে রাজনৈতিক যে মৌলবাদ, ধর্মীয় যে মৌলবাদ, এই মৌলবাদ আমাদের ঘিরে ধরেছে। প্রশ্ন হচ্ছে আমরা কবে ফিরতে পারবো? আজকে সেই জন্যেই আমাদের কবি তার নিজের দেশে, তার পাশের দেশে থাকতে পারেন না, আর সেই জন্যেই মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান। সবচেয়ে বিপদের বিষয় কোনখানে জানেন? রাজনৈতিক নেতা যাদের ডিগ্রি খুঁজে পাওয়া যায় না, সেই ধরনের নেতারা যখন ধর্মান্ধতা দেখান তখন খুব একটা অসুবিধা হয় না, হতেই পারে তারা তো প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন। কিন্তু ম্যাট্রিকুলেশনে 37,000-এর মধ্যে 16 র্যাঙ্ক করা, আমেরিকায় গিয়ে পড়ানো মানুষটা যখন নিজের দেশে ফিরে ধর্মতন্ত্রের কথা বলেন, যখন ধর্মতন্ত্রকে প্রশ্রয় দেন, তখন গতকাল যে কথা বলেছি আবার আজকেও সে কথা বলি, যে কবে ফিরবো নিজের দেশে, কবে মৌলবাদের বিরুদ্ধে সত্যি জিততে পারবো, সে কিন্তু আদৌ জানেন। শুভময়দার এই প্রসঙ্গ ধরেই বলছি, অন্যান্য অতিথিদের কাছে আসার আগে শুভময়দা, আপনি কার্যত খেদের সুরে যে কথা বললেন, যে কবিকে চলে যেতে হয়েছিল কলকাতা থেকে, অর্থাৎ সেই তসলিমা নাসরিন আমাদের সঙ্গে আজকে এই পুরো বিষয় নিয়ে একেবারে অকপটভাবে রয়েছেন জনগণমনতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।